ভোট কমপ্লিট এবং এক্সিট পোল সবচাইতে বেশি মাথা ব্যথার বিষয় হচ্ছে বর্তমান সরকারের জন্য এক্সিট পোল কতটা সঠিক হতে পারে। আমরা কয়েকটা যদি 2016 থেকে শুরু করে 19 তারপরে 21 এই যদি এক্সিট পোলগুলো দেখি, এক্সিট পোল এক বলেছে এবং 24-এর লোকসভা কিন্তু ফলাফল আলাদা হয়েছে। 2021-এও বলে দেওয়া হয়েছিল এখানে বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু 2021-এ দেখা যায় সম্পূর্ণ উল্টো হয়েছে এবং 24-এও যেখানে 350 400 হচ্ছে ইন্ডিয়া জোটকে বা মোদীকে বলা হচ্ছিল, সেখানে কোনো ক্রমে 240-কে ধরে রাখতে পেরেছে। আবার সেই 2019-এও একটা চিত্র ছিল, সেখানেও 350 বলে দেওয়া হয়েছিল এবং সেখানে মাত্র 283 পেয়েছিল। তো এক্সিট পোলকে বিশ্বাস করা উচিত নয়। এক্সিট পোলে অনেক রকম খেলা থাকে। এক্সিট পোলে খেলা থাকে মাইন্ড ঘোরানোর, এক্সিট পোলের খেলা থাকে যে এই যে কয়েকদিন রেখেছে, এই যে 29 তারিখে ভোট শেষ, তাহলে একদম 5 দিন হাতে এবং চারিদিকে আমরা দেখছি ইভিএম এর বিষয়গুলো স্ট্রং রুমে ধরা পড়ছে, ক্যামেরা বন্ধ, ইভিএম পাল্টানোর বিভিন্ন অভিযোগ আসছে। তো এই যে এতদিন গ্যাপ রেখেছে এক্সিট পোল, সেটাকে মেনে নেওয়ার জন্য অনেক সেটিং তত্ত্ব করা হয়, অনেক সেটিং তত্ত্ব হচ্ছেও আমরা দেখতে পাচ্ছি। বারবার বিভিন্ন জায়গায় শুধু ইভিএম হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, অজ্ঞাত পরিচয় লোক চলে যাচ্ছে, স্ট্রং রুমে অনিয়ম কাজ হচ্ছে। আজকে একটা দেখলাম একজন অ্যাসিস্ট্যান্ট মানে সাব ডিএম, সে নিয়ম বহির্ভূত ভাবে তালা খুলেছে স্ট্রং রুমে, তাকে তালা খুলে তাকে সাসপেন্ড করা হয়েছে, মানে নানা গাড়ি করছে। এবং আর একটা বিষয় থেকে বড় হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে 2024-এ খোদ অমিত শাহ বলে দিয়েছিল বিজেপি 350 থেকে 400 সিটে আসছে, আপনারা বিজেপিতে টাকা লাগিয়ে দেন বিজেপির হয়ে। তো সেটা কি দেখা গেল, তারপরে একটা শেয়ার মার্কেট অনেক উঁচু উঠে গেল, ভোটের রেজাল্টের দিনে শেয়ার মার্কেট পড়ে গেল। ওই যে কালোবাজারি টাকা চালাবে, এই 60টা টাকা সেখানে বিজেপি তোলা হয়, বিজেপিকে যারা সাপোর্ট করে চাঁদা দেয় তাদেরকে এই টাকা তুলে দেওয়া হয়। সেই ক্ষেত্রে মিডিয়াও একটা পার্ট, মুনিস্ট্রি মিডিয়া আমরা জানি, তাদেরকেও দেওয়া হয়। সেই খেলা চলছে এবং সবচেয়ে বড় কথা, এখন আমরা যদি দেখি বাংলাতে যেভাবে এক্সিট পোল নিয়ে রাজনীতি শুরু হয়েছে, এবং আমি আজকে দুদিনের কথা বলবো, এক্সিট পোল দেখিয়ে দিয়ে বাংলাতে একটা যে বাতাবরণ ইউপি, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে দেখি, সেইখানে এখানে একটা মানুষকে যে মারা ধরা, তুমি গোয়া থেকে এসছো, তুমি বাংলাদেশি, তুমি অমুক, এই কলকাতা শহরে করছে, মানে ভাবা যায় কিরকম দৃশ্য চলছে। তো সবাইকে বলবো, ভোট মিটেছে, গণতন্ত্রে ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ থাকেন, রেজাল্ট যাই হোক মাথা পেতে নিবেন এবং কোনো রকম ভাবে আপনার বাড়িতে মারপিট করতে গেলে চলে গেলে সেই জায়গা পূর্ণ হবে না, সেক্ষেত্রে মারপিট করবেন না। নেতাদিকে ভোট দিয়েছেন, নেতাদের সঙ্গে গেছেন যাবেন, কিন্তু মারপিট করার দিকে কেউ যাবেন না, শান্তিপূর্ণ ভাবে থাকবেন।